ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্টাল হেল্প ডেস্ক। দেখো রিজনিং পার্ট 1 বলছি ইন কোশ্চেন নাম্বার 81 to 95 অর্থাৎ 1 থেকে 15 এটি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। দ্য ম্যাথমেটিক্স নাম্বারস ফলো অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন, ডিসকাস দ্য প্যাটার্ন অ্যান্ড দেন পিক আপ দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য অ্যান্সার চয়েস। অর্থাৎ সমস্ত এখানে যে রিজনিংগুলো রয়েছে প্রত্যেকটাতে একটা করে মিসিং নাম্বার রয়েছে, সেই মিসিং নাম্বারটা করে আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এখানে বলছে 2-এর পরে 5, 5 থেকে 9, 9 থেকে 19, 19 থেকে 37, তারপরেরটি কত হবে। এখানে লক্ষ্য করো 2 থেকে যে 5 হলো সেটি কীভাবে হলো। দেখো আমরা 2-এর সাথে 2 গুণ করে 1 যোগ করে দিই, তাহলে কত হচ্ছে 2 দুগুণ 4 আর 1 5 হচ্ছে। একইভাবে 5-এর পরে রয়েছে 9, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করো, 5 দুগুণ 10, তারপরে আবার 1 বিয়োগ করো, কত হলো 9। আচ্ছা, তার মানে আমরা প্রথমে 2 গুণ করে 1 যোগ করলাম, পরে আবার 2 গুণ করে আবার 1 বিয়োগ করলাম, তাহলে আমার 9 পেয়ে গেলাম। 9-এর পরে রয়েছে 19, 9-এর সঙ্গে আবার 2 গুণ করো, আবার যোগ 1 করো, তাহলে 9 দুগুণ 18 আর 19, 19-এর পরে আবার 37 রয়েছে, সেটি আবার কি করে পেলাম, আবার 19-এর সঙ্গে 2 যোগ করো, বিয়োগ 1 করো, অর্থাৎ 19 দুগুণ 38, আবার 1 বিয়োগ করলাম 37। তার মানে আমরা দেখলাম সিরিজটি রয়েছে প্রথমে 2 গুণ করে 1 যোগ, তারপর 2 গুণ করে 1 বিয়োগ, আবার 2 গুণ করে 1 যোগ, আবার 2 গুণ করে 1 বিয়োগ। তাহলে শেষ সংখ্যাটি কীভাবে পাবো আমরা, 2 গুণ করে 1 যোগ, কেননা প্রথমে যোগ হলো, তারপরে আবার বিয়োগ হলো, আবার যোগ হলো, আবার বিয়োগ হলো, তাহলে আবার যোগ আবার বিয়োগ, এভাবে কিন্তু চলতেই থাকবে। অর্থাৎ আমরা এবার যেটা করব, 37-এর সঙ্গে 2 গুণ করব এবং 1 যোগ করব। 37 দুগুণ হচ্ছে আমাদের 74, তার সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 75। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু প্রথম সিরিজে 75। কীভাবে এলো, প্রত্যেকটি সংখ্যা একটা সংখ্যা থেকে পরের সংখ্যাটি প্রথমে 2 যোগ করে 2 গুণ করে 1 যোগ করলাম, পরেরটিতে 2 গুণ করে 1 বিয়োগ করলাম, আবার 2 যোগ করে 1 বিয়োগ করলাম, আবার 2 যোগ করে 2 গুণ করে 1 যোগ করলাম। অর্থাৎ প্রথমে দ্বিগুণের থেকে 1 বেশি আর একবার দ্বিগুণের থেকে 1 কম। 2 নম্বরটি দেখো 10-এর পরে 40, 40-এর পরে আবার মিসিং নাম্বার দিয়েছে, তারপর 640 থেকে 2560। অর্থাৎ দেখো 10-এর পরে যে 40 এলো, কীভাবে এলো, দেখো এখানে আমরা 4 গুণ করে পেলাম, 4 10-এ 40। তাহলে আমরা যখন 10-কে 4 দিয়ে গুণ করলাম, 4 10-এ কত হলো 40। একইভাবে আমরা এবার 40-কে যদি 4 দিয়ে গুণ করি কত হয়, দেখো 4 3 16, একটা 0 160। তারপর যদি আবার আমরা 160-কে আবার 4 দিয়ে গুণ করি, 4 16 64, একটি 0 640, 640-কে যদি আবার আমরা 4 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 2560। তাহলে আমাদের মিসিং নাম্বারটি এখানে কত 160। কীভাবে পেলাম, একটি সংখ্যাকে পরের সংখ্যাটি পেতে গেলে 4 দিয়ে গুণ করতে হচ্ছে। 10 থেকে 40 পেলাম 4 গুণ করে, তাহলে 40 থেকে পরের সংখ্যাটি পাবো আবার 4 গুণ করে, অর্থাৎ 160। আবার তাকে 4 গুণ করলে পাচ্ছি আমরা 640, আবার 640-কে 4 গুণ করলে পাচ্ছি আমরা 2560। তাহলে এখানে মিসিং নাম্বারটি হচ্ছে 160। 3 নম্বর প্রশ্ন দেখো 8-এর পরে 24, 24-এর পর 12, মিসিং নাম্বার 12 থেকে 18, 18 থেকে 54, 54 থেকে 27। এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, দেখো 8-এর পরে 24, তাহলে আমরা 8-কে প্রথমে 3 গুণ করলাম, 3 আসতে 24, প্রথমটা 3 গুণ হলো, 24-এর পর আবার 12, অর্থাৎ 24-কে আবার আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে 12। অর্থাৎ প্রথমে আমরা 3 দিয়ে গুণ করলাম, পরে আবার 2 দিয়ে ভাগ করলাম, 12 পেলাম। তার মানে প্রথমে 3 গুণ, পরে 2 ভাগ। তাহলে একইভাবে আমরা যে 12 নাম্বারটি পেলাম, তাহলে 12-র সঙ্গে আবার 3 গুণ করি, কত হচ্ছে 36। তাহলে মিসিং নাম্বারটা যদি আমরা 36 ধরে নিই, 36-কে আবার 2 দিয়ে ভাগ করো, দেখো 18, 18-কে আবার প্রথমে 3 দিয়ে গুণ করো 54, 54-কে আবার 2 দিয়ে ভাগ করে দেখো 27। অর্থাৎ প্রথমে আমরা 3 গুণ করলাম এবং তারপর 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমার 8-এর পরে যে 24 পেলাম, 3 গুণ করলাম 24 পেলাম, 24-কে আবার 2 দিয়ে ভাগ করলাম 12 পেলাম, আবার 12-র সঙ্গে 3 গুণ করে 36 পেলাম, 36 থেকে আবার 2 ভাগ করে 18 পেলাম, 18-কে আবার 3 দিয়ে গুণ করে 54 পেলাম, 54-কে আবার 2 দিয়ে ভাগ করে 27 পেলাম। তাহলে এখানে মিসিং নাম্বারটি বেরোবে, প্রথমে 3 দিয়ে গুণ করব, পরের সংখ্যাটি পাবো, তাকে আবার 2 দিয়ে ভাগ করে তার পরের সংখ্যাটি পাবো, অর্থাৎ প্রথমে 3 গুণ করব এবং পরে 2 ভাগ করব। তাহলে গুণন 3 ভাগ 2, গুণ 3 ভাগ 2, গুণ 3 ভাগ 2, এইভাবে আমাদের মিসিং নাম্বারটি এলো 36। পরেরটি দেখো 8, 10, 14, 18, মিসিং নাম্বার 34, 50, 66। তার মানে আমরা মিসিং নাম্বারটি কী করে বের করবো, দেখো 8-এর থেকে 10 2 বাড়লো, 10 থেকে 14 4 বাড়লো, 14 থেকে 18 আবার 4 বাড়লো, 18 থেকে আমরা এটা জানি না। আবার দেখো 36 থেকে যদি আমরা 50-এ যাই, যে 36 থেকে 50-এ দেখো 16 বাড়লো, 50 থেকে আবার যদি 66-তে যাই আবার 16 বাড়লো। তাহলে আমরা দেখলাম যে প্রথমে 2 বাড়লো, ওর ডাবল 4 দুবার বাড়লো,
4-এর ডাবল আমরা যদি এবার এখানে দেখি, দেখো 18 থেকে মিডিলে কত এলো, আমরা যদি এখানে 8 বাড়িয়ে দিই, ডাবল করে দিই, কেননা শেষে আবার 16 এসছে, তাহলে 2-এর ডাবল 4, 4-এর ডাবল আমরা করে দিলাম 8, 8-এর ডাবল তারপর 16, সব ডাবল ডাবল। তাহলে আমরা যদি 8 থেকে 10-এ গেলাম 2 বাড়লো, 10 থেকে 14-তে 4 বাড়লো, 14 থেকে 18-তে 4 বাড়লো, 2বার 4 বাড়লো, বা 18 থেকে আমরা পরেরটাতে 8 বাড়িয়ে দিলাম, তাহলে 18 থেকে 8 বাড়িয়ে দিলে হচ্ছে আমাদের কত 26। তাহলে আমরা যদি এটাকে 26 ধরি, তাহলে 18 থেকে 8 বাড়লে 26, 26 থেকে আবার 34-এ গেলে সেটাও কিন্তু 8 বাড়লো, দেখো 26 আর 8-এ 34। তার মানে আমরা প্রথমে 8 থেকে 10-এ 2 বাড়ালাম, 10 থেকে 14-তে আমরা 4 বাড়ালাম, 14 থেকে 18-তেও 4 বাড়ালাম, তাহলে 2বার 4 বাড়লো। এবার 18 থেকে আমরা মিসিং নাম্বার যদি 8 বাড়িয়ে দিই 26 হবে। এবার 26 আমরা মিসিং নাম্বারটি যদি ধরে নিই যে 26, তাহলে 26-এর পরেরটি 34, সেও 8 বাড়লো, অর্থাৎ 2বার 8 বাড়লো। এবার 26-এর পরে 34 পেলাম, 8 বাড়লো, 34 থেকে 50 16 বাড়লো, 50 থেকে আবার 66 আবার 16 বাড়লো, অর্থাৎ প্রথমে +2, তারপর +4 দুবার, +8 দুবার এবং +16ও কিন্তু দুবার করে হলো। তাহলে মিসিং নাম্বারটি হচ্ছে 26। 5 নম্বরটি বলছে 2, 5, 10, 17, 2-এর পরে 5, 5-এর পরে 10, 10-এর পরে 17, 2, 5, 10, 17, তারপর কোশ্চেন মার্ক। দেখো আমরা যদি 2 থেকে 5-এ যাই 3 বাড়লো, 5 থেকে 10-এ যদি যাই 5 বাড়লো, 10 থেকে 17-তে যদি যাই তাহলে 7 বাড়লো। গ্যাপিংটা কত, 3 থেকে 5 অর্থাৎ 2 গ্যাপ, 5-এর পরে 7 আবার 2 বাড়লো, তাহলে আমরা 7-এর পরে যদি অটোমেটিক 9 বাড়িয়ে দিই, দেখো কেননা 3 থেকে প্রথমে 3 বাড়লো, 2 আর 5-এর গ্যাপে 3, 5 থেকে 10 মানে 5-এর গ্যাপ, 10 থেকে 17 মানে +7, তাহলে 17 থেকে পরেরটি মিসিং নাম্বার যদি আমরা +9 করি তাহলে কী হবে, 3-এর পরে 5 যোগ হয়েছে, 5-এর পরে 7 যোগ হয়েছে, 7-এর পরে আবার 2 বাড়িয়ে দিলে 9 যোগ করলাম, অর্থাৎ 2-এর পরে 5 3 বাড়লো, 5 তারপরে আবার 2 বাড়িয়ে দিলাম, অর্থাৎ 5-এর পরে 10 মানে প্রথমে 3 বেড়েছে, তারপরে 5 বাড়লো, অর্থাৎ 10 হলো, তারপরে আবার 2 বাড়িয়ে দিলাম, অর্থাৎ 7 বাড়লো, 10 আর 7 17, 17 থেকে আবার 7 বেড়েছিল, এবার 2 বাড়লো আরও, অর্থাৎ 9 বাড়লো, অর্থাৎ 17 আর 9 হচ্ছে 26 হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ 2 থেকে 5-এ 3 বাড়লো, 5 থেকে 10-এ 5 বাড়লো, 10 থেকে 17-তে 7 বাড়লো, 17 থেকে তাহলে পরের সংখ্যাটি 9 বাড়বে। দেখো 6 নম্বর অঙ্কটিও কিন্তু সেম প্রশ্ন দিয়েছে, 2 থেকে 5-এ 3 বাড়লো, 5 থেকে 10-এ প্রথমে 3 বাড়লো, তারপরে 5 বাড়লো, তারপরে 10 থেকে 17-তে 7 বাড়লো, তাহলে 17 থেকে মিসিং নাম্বারটিতে কিন্তু 9 বাড়বে, কেননা 3-এর পরে 5 2 গ্যাপ, 5-এর পরে 7 আবার 2 গ্যাপ, 7-এর পরে 9 আবার 2 গ্যাপ, অর্থাৎ 2 2 করে গ্যাপ হলো। 3 যোগ করলাম, প্রথমে 5 হলো, 5 যোগ করে 10 হলো, 7 যোগ করে 17 হলো, 9 যোগ করে 26 হলো, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু দুটি 26। 7 নম্বরটি বলছে, দেখো প্রথমে বলছে 36, সেখান থেকে এলো 28, 24, 22 মিসিং নাম্বার। দেখো 36 থেকে যে 28-এ গেলাম আমরা 8 কমলো -8, 28 থেকে যখন 24-এ গেলাম -4, 24 থেকে যখন 22-এ গেলাম -2, অর্থাৎ প্রথমে 8 কমলো, তারপর 4 কমলো, তারপর 2 কমলো। আচ্ছা এখানে তোমাদের মনে হতে পারে 8-এর পরে 4 কমলো, অর্থাৎ -8, -4, -2, তাহলে এবার কত হবে, অর্থাৎ সব 50% হয়েছে। দেখো -8 আর -4 এই দুটোকে দেখো ডিভাইড করে দাও, কত ডিভিশন হচ্ছে 2, -4 -2 ডিভাইড সেটাও কিন্তু 2, তাহলে -2 থেকে পরের যে সংখ্যাটি আমরা নিব সেটিও কিন্তু ডিভাইডে কত আসবে, একইভাবে ডিভাইড দিয়ে 2 আসার কথা, তাহলে -2কে এখানে কত দিলে ডিভাইডে -2 আসবে, -1, ভাগ করলে কততে 2 আসবে, -2কে কত দিয়ে ভাগ করলে 2 আসবে, অর্থাৎ -1, তাহলে 22 থেকে যদি আমরা -1 করে দিই তাহলে কত হচ্ছে 21, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এখানে 21। কী করে পেলাম, 36 থেকে 28-এ গেলাম -8, 28 থেকে 24-এ গেলাম -4, 24 থেকে 22-এ গেলাম -2, তাহলে 22 থেকে যদি আমরা 21-এ যাই কত পেলাম -1, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এখানে কিন্তু 21। 8 নাম্বার দেখো 2-এর পরে 5, 5 থেকে 10, 10 থেকে 17, 17 থেকে 26, আচ্ছা 2, 5, 10, 17, 26-এর পরেরটা আমরা জানি না, তাহলে 2 থেকে যে 5-এ গেল কত বাড়লো, 3 বাড়লো, 5 থেকে 10-এ গেল 5 বাড়লো, 10 থেকে 17-তে গেল 7 বাড়লো, 17 থেকে 26-এ গেল 9 বাড়লো, অর্থাৎ দেখো আমরা 3-এর পরে 5, 3 প্রথমে 3 বাড়লো, পরে 5 বাড়লো, অর্থাৎ 2 গ্যাপ, 5-এর পরে 7 বাড়লো, আবার 2 গ্যাপ, 7 থেকে 9 বাড়লো, অর্থাৎ 2 গ্যাপ, তাহলে এখানে আবার যদি আমরা 2 গ্যাপ দিই তাহলে প্লাস কত হচ্ছে 11, তাহলে 26 আর 11 হচ্ছে 37, তাহলে মিসিং নাম্বারটা হবে 37। কেন, 2-এর পরে 5 মানে 3 বাড়লো, 5-এর পরে 10 5 বাড়লো, 10-এর পরে 17 7 বাড়লো,
17 পরে 26 9 বাড়লো, তাহলে 26-এর পরে মিসিং নাম্বারে 11 বাড়বে। কেন? 3-এর পরে 5 মানে 2 গ্যাপ, 5-এর পরে 7 2 গ্যাপ, 7-এর পরে 9 2 গ্যাপ, তাহলে 9-এর পরে যেটি হবে সেটিও 2 গ্যাপ, অর্থাৎ 11 বাড়বে, অর্থাৎ মিসিং নাম্বারটি হবে 37। এখানে বলছে প্রথমে 8 8 27 64 125 মিসিং নাম্বার। দেখো 8 মানে 2-এর কিউব, 27 মানে 3-এর কিউব, 64 মানে 4-এর কিউব, 125 মানে 5-এর কিউব, তাহলে 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, তাহলে এই সংখ্যাটি নিশ্চয়ই 6-এর কিউব হবে। কেননা প্রথমে 2-এর কিউব মানে 8, 3-এর কিউবে 27, 4-এর কিউবে 64, 5-এর কিউবে 125, তাহলে এখানে হবে 6-এর কিউব, অর্থাৎ 216 হচ্ছে রাইট অ্যান্সার। এ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার, 216। সবার কিউব সিরিজে রয়েছে 8 2-এর কিউব, 27 3-এর কিউব, 64 4-এর কিউব, 125 5-এর কিউব, তাহলে মিসিং নাম্বারটি হবে 6-এর কিউব, অর্থাৎ 216। দেখো 5-এর পরে 11, 11 পরে 23, 23-এর পরে 47, পরে মিসিং নাম্বার। আচ্ছা 5 থেকে যে আমরা 11 পেলাম, 5-এর পরে 11টা কীভাবে এলো? দেখো 5 গুণন 2 যদি করি, 5 দুগুণ 10 যোগ 1 কত হলো? 11। আবার 11-র পরে 23 কী করে এলো? 11 গুণন 2 যোগ 1 23। 23-এর পরে 47 কী করে এলো? দেখো 23 গুণন 2 যোগ 1 47। তার মানে প্রথম সংখ্যাটি 5-এর পরে 11 কী করে এলো? 2 গুণ করে 1 যোগ, 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 যোগ 1 মানে 11, 11-র সঙ্গে আবার 2 গুণ করে যোগ 1 মানে 23, 23-এর সঙ্গে আবার 2 গুণ করে যোগ 1 মানে 47, তাহলে শেষ নাম্বারটিও 47-এর সঙ্গে 2 গুণ করে 1 যোগ হবে, অর্থাৎ 47 দুগুণ 96 আর 1, 47 দুগুণ 94 আর 1, রাইট আনসার হচ্ছে 95। তাহলে সিরিজটি হলো 2 গুণ করে 1 যোগ, 5-এর পরে 11, 5 দুগুণ 10 যোগ 1 11, আবার 11 গুণন 2 যোগ 1 23, 11 দুগুণ 22 আর 1 23, 23 গুণন 2 46 যোগ 1 47, 47 গুণন 2 94 যোগ 1 95, রাইট আনসার হচ্ছে কিন্তু 95। 2 গুণ করে 1 যোগ, প্রত্যেকটি সংখ্যাকে আগের সংখ্যার সঙ্গে 2 গুণ করে 1 যোগ করলেই পরের সংখ্যাটি কিন্তু পাওয়া যাচ্ছে। 11 নম্বর বলছি 28-এর পরে 33, 33 থেকে 31, 31 থেকে 36, আবার 34 39 মিসিং নাম্বার। আচ্ছা 28 আর 33-এর মধ্যে আমরা যদি দেখো 28-এর সঙ্গে 5 যোগ করো, 28 আর 5-এ 33, 33 থেকে আবার 31 কী করে এলো? 2 বাদ দাও, অর্থাৎ 28-এর সঙ্গে 5 যোগ করবো 33 হবে, 33 থেকে আবার 2 মাইনাস করবো 31 হবে, 31 থেকে আবার 36 দেখো প্লাস 5 করো, 31 আর 5-এ 36, 34 থেকে আবার 34-এ দেখো -2, 34 থেকে 39-এ আবার দেখো 5 যোগ করো, তাহলে 39 থেকে আবার পরেরটাতে কী পাবো? -2 করবো। কেন? প্রথম সংখ্যাটা 5 যোগ করে পরেরটা পেলাম, 28-এর সঙ্গে প্রথমে 5 যোগ করলাম 33 পেলাম, 33 থেকে 2 মাইনাস করে 31 পেলাম, অর্থাৎ প্রথমে 5 যোগ তারপর 2 বিয়োগ, একইভাবে পরেরটিতে আবার 5 যোগ করে 36 পেলাম, 36 থেকে আবার 2 বিয়োগ করে 34 পেলাম, তাহলে প্রথমে যোগ 5 তারপর বিয়োগ 2, আবার যোগ 5 বিয়োগ 2, আবার দেখো 34 থেকে 39 যোগ 5, তাহলে শেষটি কী হবে? বিয়োগ 2। কেন? যোগ 5 বিয়োগ 2, যোগ 5 বিয়োগ 2, আবার যোগ 5 দেওয়া রয়েছে, তাহলে লাস্টে কী হবে? বিয়োগ 2, অর্থাৎ 39 থেকে যদি 2 বাদ দিই মিসিং নাম্বারটি হবে আমাদের 37, 37 হচ্ছে মিসিং নাম্বারটি। 12 নম্বর দেখো 3-এর পরে 9, 9-এর থেকে 27, 27 থেকে 81-এর পর মিসিং নাম্বার। আচ্ছা দেখো প্রথমে 3 যদি ধরি, 3 একে 3, 3 একে 3, 9 যদি ধরি 3 3 9, অর্থাৎ প্রথমে 3-এর সঙ্গে 1 গুণ, তারপর অর্থাৎ সবার সাথে দেখো প্রথমে আমরা 3 একে 3 বলবো না, এটা 1 গুণন 3, অর্থাৎ প্রথমে 3 গুণ করলাম, 3-এর সঙ্গে 3 গুণ করে 9 পেলাম, অর্থাৎ এই যে প্রথম সংখ্যাটা 3 তার থেকে 9 পেলাম কী করে? 3 গুণ করে। 3-এর পরে 27 দেখো আবার একে আমরা 3 গুণ করলাম 27 পেলাম, 27-এর সঙ্গে আবার 3 গুণ করলাম 81 পেলাম, 81-র সঙ্গে তাহলে নিশ্চয়ই পরেরটাও গুণন 3 হবে, তাহলে 81-র সঙ্গে 3 গুণ করলে আমরা কত পাচ্ছি? 243, অর্থাৎ 3 থেকে 9 পেলাম 3 গুণ করে 3 3 9, 9কে আবার 3 গুণ করে 3 লং 27, 27কে আবার 3 গুণ করে 3 7 সঙ্গে 81, তাহলে 81কে আবার 3 গুণ করলে 243, অর্থাৎ এখানে 3-এর গুণ রয়েছে সবাই, কেননা প্রথমে 3 থেকে 9 মানে গুণ 3, 3কে 3 দিয়ে গুণ করো 9, 9কে আবার 3 দিয়ে গুণ করে পরেরটি 27, 27কে আবার 3 দিয়ে গুণ করে পরেরটি 81, 81কে আবার 3 দিয়ে গুণ করে পরেরটি হবে 243 হচ্ছে রাইট অ্যান্সার। 13 নম্বর বলছি 6-এর পরে 9, 9-এর থেকে 18, 18 পরে আবার 21, 21 থেকে 42, 42 থেকে 45 পর এখানে কিন্তু 2টা মিসিং সংখ্যা রয়েছে,
আচ্ছা দেখো 6 থেকে 9টা কী করে হলো? 6-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে? 9। 9-এর পরে আবার 18 কী করে এলো? 9-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 18, অর্থাৎ প্রথমে 3 যোগ করলাম, তারপরে 2 গুণ করলাম। তাহলে 6-এর সঙ্গে 3 যোগ করে পরেরটা পেলাম 9, 9-এর সঙ্গে আবার 2 গুণ করে পরেরটা পেলাম 18। তাহলে 18 পরে রয়েছে 42। তাহলে 18কে আমরা যদি প্রথমে 3 যোগ, তারপরে 2 গুণ, তাহলে 6 3 9, 3 যোগ করলাম, 6-এর সঙ্গে 3 যোগ করে 9 পেলাম। 9-এর পরেরটি আবার 18 রয়েছে, 2 গুণ করে 18 পেলাম। তাহলে প্রথমে 3 যোগ, পরে 2 গুণ, এবার 18-র পরে 21, তাহলে আবার 3 যোগ করো, 18 3 21, 21কে আবার 2 দিয়ে গুণ করো, 21 2 42, দেখো মিলে গেল। অর্থাৎ প্রথমে আমরা 6 ছিল, 9 পেলাম 3 যোগ করে, 9 থেকে 18 পেলাম, 9কে আবার 2 দিয়ে গুণ করে, 18 থেকে 21 রয়েছে, 3 যোগ করলাম, 21-এর পরে আবার 42, 21কে আবার 2 দিয়ে গুণ করলাম। তাহলে একইভাবে 42-এর সঙ্গে 3 গুণ যোগ করব, পরের সংখ্যাটি কত রয়েছে দেখো 45, মিলে গেল। তার মানে 3 যোগ হলো। এবার তাহলে আমরা 45-এর সঙ্গে আবার কি করব? 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 90। তারপরে আবার কি করব? 90-এর সঙ্গে 3 যোগ করব, 93। আর তো চাইনি, অর্থাৎ প্রথমে 3 যোগ 2 গুণ। তাহলে 6, প্রথমে 6 ছিল, পরে 9 ছিল, তাহলে 6 থেকে 9 পেলাম 3 যোগ করে, 9-এর পরে 18 পেলাম 2 গুণ করে। তাহলে প্রথমে 3 যোগ হলো, 2 গুণ হলো, 18 পরে 21 আছে, আবার 3 যোগ করে পেলাম, 21-এর পরে 42, আবার 2 গুণ করে পেলাম, 42-এর পরে 45, 3 যোগ করে পেলাম, 45 থেকে 90, 2 গুণ করে পেলাম, 90 থেকে আবার পরের সংখ্যাটি 3 যোগ করে পেলাম। অর্থাৎ প্রথমে যোগ 3 গুণ 2, আবার যোগ 3 গুণ 2, যোগ 3 গুণ 2, যোগ 3 গুণ 2। তাহলে আমাদের লাস্টে মিসিং সংখ্যা দুটি হচ্ছে 90 ও 93। 90 ও 93 হচ্ছে মিসিং নাম্বার দুটি। 14 নম্বর দেখো, প্রথমে 1 থেকে হয়ে গেছে 11, 11 থেকে 31। আচ্ছা 1 থেকে 11 পেলাম দেখো 10 যোগ করে, 11 থেকে 31-এ পেলাম 20 যোগ করে, 31 থেকে 61 পেলাম 30 যোগ করে। সবাই দেখো 10-এর গুণিতক, 10-এর পরে 20, 10 করে বেড়েছে, 20-র পরে 30, তাহলে 30-এর পরে নিশ্চয়ই 40 বাড়ার কথা। অর্থাৎ 1 থেকে 11 পেলাম 1-এর সঙ্গে 10 যোগ করে, 11-র পরে 31 পেলাম 20 যোগ করে, 31 থেকে 61 পেলাম 30 যোগ করে। অর্থাৎ প্রথমে 10, তারপর 20, তারপর 30 যোগ করলাম, তারপরে নিশ্চয়ই 10-এর গুণিতকে আবার 40 যোগ করব, কারণ প্রথমে 10 যোগ করে পরেরটা পেলাম, তারপর এটা 20 যোগ করে পেলাম, তারপর এটা 30 যোগ করে পেলাম, 10 10 করে বাড়লো, তারপরটা নিশ্চয়ই 40 যোগ করতে হবে। তাহলে আমরা 1 থেকে 11 10 যোগ করে পেলাম, 11 থেকে 31 20 যোগ করে পেলাম, 31 থেকে 61 30 যোগ করে পেলাম। তাহলে 61 থেকে 40 যোগ করলে হচ্ছে আমাদের কত? 101 হচ্ছে মিসিং নাম্বারটি। কারণ প্রথমে 10 বাড়লো, 20 বাড়লো, 30 বাড়লো, তারপরে মিসিং নাম্বারটি অবশ্যই 40 বাড়বে। 15 নম্বরে বলছে 4 9 16 25 মিসিং নাম্বার। আচ্ছা দেখো 4 মানে 2-এর স্কোয়ার, 9 মানে 3-এর স্কোয়ার, 16 মানে 4-এর স্কোয়ার, 25 মানে 5-এর স্কোয়ার। অর্থাৎ প্রথমে 2 স্কোয়ার করে 4, 3 স্কোয়ার করে 9, 4 স্কোয়ার করে 16, 5 স্কোয়ার করে 25। তাহলে অবশ্যই এটিকে 6-এর স্কোয়ার হতে হবে। কেন? প্রথমে 2-এর স্কোয়ার, তারপর 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, শেষটি অবশ্যই হবে 6-এর স্কোয়ার। অর্থাৎ মিসিং নাম্বারটি হচ্ছে আমাদের 36 হচ্ছে রাইট অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।